আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তারানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমাদের প্রধান মেহমান শ্রদ্ধেয় উস্তাদ, আমাদের সকলের প্রিয় ভাজন মাওলানা আবু সাঈদ সাহেব জিহাদি রংপুরি, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, একটু পরে আসবেন। তার আগে আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীটা নবীর ভালোবাসার কারণে সৃষ্টি হয়েছে। কিসের কারণে? নবীর প্রেম ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। রাহমাতুল লিল আলামিনের মহব্বত ভালোবাসা ছাড়া আমরা কেউ ঈমানদার হতে পারবো না। রাসূলের মহব্বত যদি অন্তরে না থাকে, আপনার আমার ঈমানের কোনো অস্তিত্ব নাই। আমার নবীর একটি পরিচয় হচ্ছে তিনি সত্যবাদী। পৃথিবীর জমিনে এমন সত্যবাদী কেউ ছিল না, আমার নবীর মতো আমানতদারি কেউ ছিল না, আমার নবীর মতো চরিত্র পৃথিবীতে কারণ নাই। আমার রাহমাতুল লিল আলামিন এমন রহমত পৃথিবীর জমিনে আসছে, লক্ষ লক্ষ মুহাদ্দিসে কেরাম আমার রাহমাতুল লিল আলামিনের হাদিস বর্ণনা করতে গিয়ে জীবন পার করে দিয়েছে। আমার রাহমাতুল লিল আলামিন 10 লক্ষ নয় 20 লক্ষ হাদিসে মোবারক পৃথিবীর জমিনে রেখে গিয়েছে। এখনো পর্যন্ত সব হাদিস পৃথিবীর জমিনে আসে নাই। এই নবীর আগমন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের মুখ নিঃসৃত কথা, আমার রাহমাতুল লিল আলামিনের জীবনের কথাগুলো বর্ণনা করতে করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গাছের পাতাগুলো যদি খাতা বানাও, গাছের কাঠগুলো যদি কলম বানাও, সাগরের পানিগুলো যদি কালি বানাও, আমার নিয়ামত যেমন শেষ করতে পারবে না, আমার রাহমাতুল লিল আলামিনের বর্ণনা তোমরা শেষ করতে পারবে না। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুহাদ্দিসে কেরাম তাদের জীবন বাজি রেখে আমার রাহমাতুল লিল আলামিনের বর্ণনা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিনের জীবনের অনেক কিছু কিতাবের মধ্যে বর্ণনা করতে পারে নাই। কার দিকে ছুটি আমরা? এই নবীর মহব্বত ছাড়া ঈমান হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ এক, আমি ছাড়া অদ্বিতীয় কোনো প্রভু নাই, কোনো রিজিকদাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বান্দা এবং রাসূল। এই রাসূলের প্রতি যতক্ষণ ঈমান না আসবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি, কিন্তু আমার ভালোবাসা, আমার মহব্বত তখন তাদের পরে আসর করবে। আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর নেক নজর, আল্লাহর রহমত আমরা তখনই পাওয়া শুরু করব যখনই আমরা আমার নবীর ইত্তেবা শুরু করব। হোক সে যুবক,
হোক সে বৃদ্ধ, হোক সে মহিলা, যুবতী, মা হোক, বোন হোক, স্ত্রী হোক, সবার জন্য বলি, মা বোনদের জন্য যেমন কোরআন নাজিল হয়েছে, যুবকদের জন্য কোরআন নাজিল হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষের জন্য কোরআন নয়, মহিলাদের জন্য কোরআন মাজিদ নাজিল করেছে। আমার রাহমাতুল লিল আলামিন, আসমানের নবী, জমিনের নবী, গাছের নবী, পাতালের নবী, পুরুষের নবী, নারীর নবী। যদি মহিলারা মনে করে শুধু পুরুষেরা নবী নবী করবে, আমাদের দরকার নাই। পুরুষদের যেমনি ভাবে রাসূলের মহব্বত থাকতে হবে, মহিলাদেরকে তেমনি ভাবে রাসূলের মহব্বত থাকতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ, আমার মহব্বত, আমার ভালোবাসা যদি তারা পেতে চায়, আমার করুণা যদি তারা পেতে চায়, আমার রহমতের চাদরের মধ্যে যদি তারা আসতে চায়, জান্নাত নামক নিয়ামত যদি তারা পাইতে চায়, তাদের জীবনের গুনাহগুলো যদি তারা মাফ করাইতে চায়, তারা যদি আমি আল্লাহ আমাকে রব করে মানতে চায়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যদি তারা চায়, তারা যদি জান্নাতি হতে চায়, তারা যদি জান্নাতের চাদরের মধ্যে আসতে চায়, তাহলে তাদেরকে বলে দিন ফাত্তাবিউনি, তারা আপনার ইত্তেবা শুরু করে দিক। যখনই যে মুহূর্ত থেকে আপনার গোলামি তারা মেনে নিবে, আপনার আনুগত্য তারা মেনে নিবে, আপনার সুন্নতের ইত্তেবা তারা শুরু করে দিবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনাকে যখন মেনে নিবে, আপনাকে রাসূল হিসেবে যখন মানবে, আপনার ইত্তেবা যখন শুরু করবে, আমি আল্লাহ আমার রহমত তখন তারা পাইতে শুরু করে দিবে। তাহলে রাসূল নাই, আল্লাহ নাই, রাসূলের আদর্শ নাই, আল্লাহ আমাদের সাথে নাই। বুঝেন রাসূল কেমন? রাসূলকে যদি মেনে নিয়ে রাসূলের ইত্তেবা শুরু করে দেই, আল্লাহ বললেন শুধু ভালোবাসা নয়, আমি যখন কোন বান্দা, কোন নরনারীকে মহব্বত করব, ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, তাদেরকে আমি ক্ষমা করে দিব, যুনুবাকুম। এই যুনুব মানে কোন নির্দিষ্ট পাপ নয়। যুনুব এমন একটি শব্দ, এখানে কবিরা গুনাহ থাকতে পারে, সগীরা গুনাহ থাকতে পারে। জীবনে জেনা করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খাইছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এই যুনুব মানে নেশা করছো, এই যুনুব মানে জেনা করছো। যত বড় পাপ তোমাদের জীবনে হোক না কেন, আমার নবীর ইত্তেবা যখন তুমি শুরু করে দিবে, তাৎক্ষণিকভাবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করব। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে, রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করার কারণে, রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনার কারণে, রাহমাতুল লিল আলামিনের ইত্তেবা করার কারণে, আমার রাহমাতুল লিল আলামিনের কারণে আমি তোমাদের জীবনের तमाम জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিব। যুনুব মানে যে কোনো পাপ হতে পারে। তাহলে দয়ার নবীর কদমে যখন আমি আত্মসমর্পণ করব, আমার আল্লাহ বললেন জীবনের সব গুনাহকে তোমাদের maaf করে দিব। আর আমার রাহমাতুল লিল আলামিন বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস।